যাকে না বর্ণন করলে লীলাটাই সমাপ্ত হবে না, সে কেন বাম পাশে দাঁড়ায়? সুভদ্রা কেন মধ্যিখানে দাঁড়ায়? আর বলরামই বা কেন ডান পাশে দাঁড়ায়? এই তত্ত্বটা বলে দিই, বললো তো নাকি না অন্য জায়গায় যাবো? প্রভাস যজ্ঞ যখন সম্পন্ন হয়, কৃষ্ণর কটি মা ছিল? হ্যালো, গায়ক মহাশয় আমাদের মহতি হরিবাসরে কীর্তন পরিবেশন করছেন। আমি ওনার এই গান থামিয়ে দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের বিশেষ কাজ আছে, যেটা হচ্ছে মহাপ্রভুর চাঁচর আগুন দেওয়া। তাই সমস্ত গ্রামবাসীদের কাছে অনুরোধ করছি, আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের এই মহতি হরিবাসরে চলে আসুন। আমাদের চাঁচরে এখনই আগুন দেওয়া হবে। আমাদের মঞ্চে আমাদের মহতি হরিবাসরে সিদ্ধার্থ দাস মহাশয় হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন এবং রাত্রি 11টায় আমাদের এই মহতি হরিবাসর অলঙ্কিত করবেন সুদূর চাঁদপুর থেকে আগত দেব অভিজিৎ অধিকারী মহাশয়ের সুরেলা কণ্ঠে আপনারা হরিনাম সংকীর্তন শুনবেন। তার আগে আমাদের চাঁচরে আগুন দেওয়া হচ্ছে। আপনারা সকলে মহতি হরিবাসরে চলে আসুন। কতটা বলে দিই, মাঝখানে কেন সুভদ্রা এলো, আর দক্ষিণেই বা কেন বলরাম দাঁড়ালো, আর বাম পাশে কেন ভগবান দাঁড়ালো? সর্বশেষ লীলা প্রভাস যজ্ঞ যখন সম্পন্ন হয়, ভগবান শ্রীকৃষ্ণের কটি স্ত্রী ছিল? কটি গো মা? ভগবান শ্রীকৃষ্ণের তখন স্ত্রী ছিল 16,108টি। 16,108টি স্ত্রী ছিল। এইবার ততদিন পর্যন্ত জানতো যে ভগবান শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করেছে, মানে দেব, সেই হলো আসল মা। কিন্তু প্রভাস যজ্ঞ যখন হচ্ছে, তখন প্রমাণ হয়ে গেল যে যশোদাও কৃষ্ণের আসল মা, কারণ 11 বছর লালন পালন করেছে যশোমতী মা। যখন প্রভাস যজ্ঞ সম্পন্ন হবার পর চলে যাচ্ছে, তখন কৃষ্ণের স্ত্রী 16,108টি স্ত্রী চারিদিক থেকে ঘিরে ধরেছে, বলছে মা দাঁড়াও মা। বলছে কেন রে? এই তো এতদিন রইল না। বলছে শোনো না, বলছে এতদিন তো জানতাম না, আজকে যখন জেনেছি কি সেবা করবার সুযোগ করে দাও। যশোদা মনে মনে ভাবছে যে এখনকার শাশুড়িদেরকে তো বৌমারা সেবাই করে না, যদি করে সুযোগটা পেয়ে গেছি, কেন নষ্ট করবো নাকি মা? এবার সব বৌমারা আবার সকাল রয় না, আর বলছে না আমি একা থাকবো না। তাহলে শোন আমি একা থাকবো না, আমার সাথে বলরামের মা মানে রোহিণীকে রাখবো, আর কাকে রাখবো? আর সুভদ্রাকে রাখবো। এইবার বাড়িতে প্রবেশ করেছে। এবার দিনের পর দিন কেটে যাচ্ছে। একদিন বলছে মা গো, নতুন বউদেরকে দেখলে যে কিছু দিতে হয় তুমি জানো না? বলছে ও আচ্ছা, এই জন্য আমায় ডাকলি? বল কি চাস? আমিও রাজার স্ত্রী, নন্দ রাজার স্ত্রী। আমি বল কি চাস? সোনা দানা চাই, অলঙ্কার চাই, কি চাই বল? বলছে না আমাদের কিছু চাই না। তাহলে আমাদের স্বামী শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল তার বর্ণনাটা আমরা শুনতে চাই। একই এটা বলা যাবে না। কেন? বলছে আমার ছেলে কখনো ব্রজগোপীর বসন ধরে টেনেছিল, কখনো বা কারোর ঘরে নলি চুরি করেছিল, এগুলো কি বলা যায়? বলছে মা হাত তো বলেই দিলে, আর অর্ধেক বলতে কি ক্ষতি আছে? অর্ধেক তো তুমি বলেই দিলে, আর অর্ধেক বলে দাও।
বলছে আচ্ছা ঠিক আছে, তবে কৃষ্ণ বলরাম থাকলে কিন্তু বলা যাবে না। বলছে নেই নেই, ওরা নেই, আজ গেছে ওরা ধর্মসভায় যোগ দিতে। এখনকার দিনে যেমন পার্টি মিছিল হয়, তখনকার দিনে তো ধর্মসভা ছিল, ধর্মসভায় যোগ দিতে গেছে। এবার ধর্মসভায় যোগ দিতে গেছে, তখন বর্ণন করছে। এবার বর্ণন করতে করতে আমাদের চতুরের শিরোমণি গোবিন্দ বুঝতে পেরেছে। দাদা বলরামকে বলছে, বাবা দাদা দাদা তাড়াতাড়ি চলো বাড়িতে। আমাদের মা ঐশ্বর্যের মাটিতে আমাদের বৃন্দাবনের সুমধুরী লীলা বর্ণনা করছে, ওরা যে সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি চলো। এবার যতক্ষণ লীলা বর্ণন হচ্ছিল, পাহাড়ায় রেখেছিল তাকে, সুভদ্রাকে পাহাড়ায় রেখেছিল। বলছে যখনই তোর দাদা আসবে তখনই বলে দিবি, আমরা বন্ধ করে দেব। এবারে চতুরের শিরোমণি ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে। এবারে সুভদ্রা যখন বলবে, যখনই চতুরের শিরোমণি এসে দাঁড়িয়েছে, তখন রাধার তত্ত্ব বর্ণন শুরু হয়ে গেছে। যখনই সুভদ্রা মা বলতে যাবে, মা আরে বলো না, দাদা এসে গেছে, চতুরের শিরোমণি মুখটা চেপে ধরেছে। চুপ কর, এতক্ষণ তো একাই শুনবি, পুরোটা একাই শুনবি না? না, তোকে একা শুনতে দেবো না। তাহলে আমরা 3 জনাই শুনবো।